নমস্কার বন্ধুরা, মা দিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, সকাল সকাল একটা নাস্তা বানাবো। নাস্তাটা কি বানাবো তোমরা সঙ্গে থেকো, তবেই দেখতে পারবে। তারা অনেক দিন হয়েছে বানাই না, সেই নাস্তাটাই এখন বানাবো। তো নাস্তা বানাবার জন্য আমি নিয়েছি আটা, নিয়েছি একটা ডিম। এই যে এটা ধরো, এরকম ধরে রাখো, ঠিক আছে? কত সময় ধরে রাখবো? এই জায়গা ধরো, এই জায়গা। আর ডিমটা ফাটাচ্ছি। এতে দেবো চিনি। তো বন্ধুরা, চিনি দিচ্ছি, একবারে বেশি চিনি দেবো না। চায়ের ছোট চামচে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর দেবো একটু নুন। তো বন্ধুরা, আমি তো চিনি দিয়েছি, চিনি দিলে নুনের পরিমাণটা একটু কম লাগে, তো আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এটা এখন একটু এরকম ফেটে নেব। দেবো 1 গ্লাস জল। তো আমার এইটুক জলে হবে না, দিয়ে দেবো আরেকটু জল। 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। কিরকম হয়ে গেছে? মাখন কালার হয়ে গেছে না? হ্যাঁ, হয়। তো আমার একটু ডিম কম হয়ে গেছে, আমি আরো একটা ডিম নিয়ে নেব। তো আমি ডিমটা ডাইরেক্ট ফাটাবো না, কারণ ডিমটা যদি নষ্ট থাকে তাহলে আমার এইগুলো সব নষ্ট হয়ে যাবে। আমার তো কেনা ডিম। আগে দেখে নি ডিম যদি ভালো থাকে। হ্যাঁ, ডিম ভালো। তো আমি এখন এই যে দিয়ে দিচ্ছি এখানে। তো আমি ভালো করে একটু মিলিয়ে নিই। আর এখন আমি নেব আটা। আটার প্যাকেটটা একটু কেটে নিই। আটার প্যাকেট কেটে নিয়েছি। আর আমি এখন আটা ঢেলে দেব। আর এইভাবে আমি একটু মিলিয়ে নিই। ওমা, তুমি আগে গোলা রুটি বানাইতে না, মনে আছে? তুমি তো ডিম ছাড়া বানাইতে না। তোমার ভাই ডিম দিয়া খাবে, সেই জন্য আমি ডিম দিছি। আমি মাখাই ঠেকাইয়ে দেই, তুমি একটু বানাই দিও না তোমার ভাই রে। আমি পারি না বানাইতে। কেন মা? তুমি তো পারো, কত বানাইছো। পারি না এখন মা, কিচ্ছু পারি না এখন। তাই তো থাক, আমি বানাই দেবো নে। এইভাবে করে আমি মিলিয়ে নেব। তো বন্ধুরা, এই যে হয়ে গেছে। এরকম করে এই যে একটু পাতলা, যাতে তাওয়ার উপর দিলে এরকম এরকম করা যায়, ওই জন্য আমি পাতলা করে এই যে গুলে নিয়েছি বেটার। আমা হয়েছে তো? হবে না কেন? পাতলা নেই তো না? যাই হোক বন্ধুরা, এখন আমি এরকম করে রেখে দেব কিছু সময়। আর এর সঙ্গে আর একটা কিছু বানাবো, তো এখন সেইটা একটু রেডি করে নিই। ততক্ষণ এইটা এরকম থাক, রেখে দেবো ঢেকে। এই যে একটা বিট নিয়েছি, রক্ত আলু বলি আমি একে। এটা খেলে গায়ে রক্ত হয়, তারপরে ক্যালসিয়ামের প্রবলেম থাকলে ভালো উপকার থাকে। এই বিট আমি ছুলে নিচ্ছি। আজকে নাস্তার সঙ্গে থাকবে বিটের আইটেম। তো বন্ধু, আমি এই বিটটা আজকে একটু অন্যরকমভাবে ভাজবো। আমার হাতে এখানে লেগেছে, লাল হয়ে গেছে। এই যে ছুলে নিয়েছি, এরকমভাবে বাকি ওটুকু ছুলে নেব। আমাদের এখানে এখন বিটের দাম কমে গেছে, 120 টাকা করে এখন। আর কোনো কোনো জায়গায় 100 টাকাও করে পাওয়া যায়। এক এক জায়গায় এক এক রকম দাম। এই যে রক্ত আলুর দাম আগে আরও বেশি ছিল আমাদের আন্দামানে, কারণ আমাদের আন্দামানে তো এটা হয় না, বাইরে থেকে আসে। কি সুন্দর লাল, রক্তর মতন লাল একেবারে। বিট কেটে ছুলে নিয়েছি, আর এখন আমি ধুয়ে নেব। আমার জলও লাল হয়ে যাচ্ছে।
আর অনেক জল নিয়েছি তো, ওই জন্য একটু অল্প লাল দেখায়। আর যদি অল্প জল নিতাম তাহলে আরো বেশি লাল দেখাতো। এই বিটটাকে আমি এই স্লাইজার দিয়ে এরকম করে ঘষে নেব। কি দারুণ দেখাচ্ছে না বাবা? বিট কুচিয়ে নিয়েছি এই যে, আর দেখতে কত সুন্দর লাগছে। যাই হোক, এখন আমি যাচ্ছি রান্নাঘরে। আগে কি করব সঙ্গে থেকে দেখতে পাবে। তো বন্ধুরা, আমি তো বিটরুট ভাজবো, তাই আমার লাগবে একটু পেঁয়াজ। আমি নিয়েছি একটা পেঁয়াজ, এখন নেব পেঁয়াজ কেটে। রুটি গোলা রুটি বানাবা বলে এটা ও পেঁয়াজটাই দিয়ে কি করবা? বিট ভাজবো, রক্ত আলু ভাজবো। সে রুটি বানাবা কোন কালে? এখন আমি এই পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নেব, পাতলা পাতলা করে। রসুন নেব 2-4 কোয়া, কারণ আমার তো অল্প একটু বিটরুট। এই যে এইভাবে করে রসুন ছুলে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আর আমি দেবো এই যে সরষের তেল। ফোড়নে দেব 2 কালো জিরা, দেব একটা শুকনো লঙ্কা, দেব পেঁয়াজ কুচি, দেব একটু রসুন, রসুনটাকে তেতো তেতো করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো হালকা করে একটু নুন, এই যে পেঁয়াজ ভাজা টুকুর জন্য। আর এখন দিয়ে দেবো এই যে বিটরুট, রক্ত আলু। এই জিনিসটা মিষ্টি লাগে, তাই মিষ্টি মিষ্টি লাগবে, সামান্য হালকা লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না দিলেও হয়, হলুদ গুঁড়ো দিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দিয়ে দেবো একটু জল। এই জলটা দিয়েছি যাতে নুন আর হলুদটা ভালোভাবে মিশে যায়। আর এইটা তো বন্ধুরা খুব নরম জিনিস। আর এই যে সামান্য একটু জল দিয়েছি, এখন ঢেকে দেব, সিদ্ধ হয়ে যাবে। এই বিটরুটটা না কাঁচাও খাওয়া যায়। একটু ঢেকে দিলাম, আর উনুনের আঁচটা একটু কমিয়ে দেব। বাহ, কিরকম লাল ছিল, আর হলুদ দেবার পরে কিরকম কালার হয়ে গেছে। তাই এতে হলুদ না দিলেও হয়। আমি কেন দিয়েছি তরকারি বানাচ্ছি না, সেই জন্য। আর এখানে উনুনে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, 2 পেয়ারা পাতা ছিঁড়ে নেব। এই যে পেয়ারা পাতা ধুয়ে নিয়েছি। এই যে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিলাম পেয়ারা পাতা। আর এই যে পেয়ারা পাতা দিয়ে তাওয়া ঘষে নিয়েছি। আর এই যে সেই পেস্ট বানিয়ে রেখেছিলাম না, এই যে সেই পেস্ট এখন দিয়ে দেবো এতে। এই যে ঢাকন তুলে নিলাম, আর এখানে ঢেকে দিলাম। দিয়ে দেবো একটু চিনি, কারণ আমার বন্ধুরা বলেছে চিনি দিলে স্বাদ হয় তরকারি। তো সত্যি সত্যি চিনি দিলে তরকারিতে স্বাদ হয়, ওই জন্য আমি
চিনি দেই তরকারিতে। এখন সব কিছুতে আমি দিই না। তো বন্ধুরা লাস্ট পজিশনে দিয়ে দেবো একটু ঘি, কারণ ঘি দিলে না একটু স্বাদ হয়। এই যে বিটরুটটা হয়ে গেছে, এখন আমি বিটরুট তুলে নেব। প্রথমে গ্যাসটা অফ করে নিই। বাহ, কেমন হয়েছে বাবা? সুপার। এই যে আমার এখানে গোলা রুটিও তৈরি হয়ে গেছে। বন্ধুরা কেউ গোলা রুটি বলে, কেউ চিল্লা রুটি বলে, যে যা বলে। আমার এখানে বিটরুটও ভাজা হয়ে গেছে আর রুটিও তৈরি হয়ে গেছে। মাও বলেছে আমাকে খেতে দে, তা আমি আগে মাকে খেতে দেই, তারপরে বাকি। আমার মা কি এই বিটরুট খাবে না না খাবে বলতে পারি না, তো রুটি তো দিয়ে আসি, তারপরে যা হয়। একটা গোলা রুটি এখানে দিয়ে যাই, দিয়ে দিছি। এটা ঢেকে রেখে যাই, মার কাছে যাই, মাকে দিয়ে আসি, দেখি মা কি বলে। নাও বানাইছি, খাইয়ে দেখো। এই যে দিছো কি? বিট। আমিও খাবো না। খাবার না? ওটা তো আমি জানতাম যে তুমি ওইয়া খাবার না। তাই আমার দিছো কর জানতা। না দিলে আবার কবা নে যে হয় ওরা কমানি খায়, কত আমি কই। আমার দেয় না। তা তুমি খাও, খাইয়ে দেখো কেমন হয়েছে কও। তোরা খা। আমরা বানাইয়ে নি, আমি আবার দিয়েছি উনানের পারে। তুমি খাও। না আমি শাক খাবো না। ঠিক আছে, তোমার খাওয়া লাগবে না, ওই তুমি এইটাই খাও। ওই তোমার ভাই খাবে, আমি আর নাহলে আমি খাবো না, তুমি খাও ইয়া। অলা জানছ ইয়া। হাই ওমা, নরম হয়েছে, লবণ হয়েছে। হয়েছে। তো বাবা তুমি ওইটা নিয়ে খাও, ভালো লাগে। হয় আমি শাক সব খাবো না। এটা শাক না, এইটা খাইলে গায়ে রক্ত হয়। না আমার রক্ত লাগবে না, রক্ত দিয়ে হবে কি? তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বন্ধুরা তোমরা হয়তো অনেকে জানো আর অনেকে জানো না, আমার একটা ফেসবুকও আছে মা ডিগলিপুর, আর একটা ইনস্টাগ্রামও আছে, সেটার নামও মা ডিগলিপুর। তোমরা একটু দেখো আর একটু ফলোইং করো, আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে যেও। তো তোমাদের সবাইকে টাটা। মা টাটা দেবা বন্ধুগো? নমস্কার, বাই।